আমাদের আজকের ফিশিংয়ের শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্টার ফিশ এবং একটি চিংড়ি। না, এটা চিংড়ি না, এটা সামুদ্রিক একটা মাছ, তাই আমরা তাকে ধরে নিলাম। আমাদের প্রয়োজন আছে বিদায়। আর হচ্ছে স্টার ফিশ যেটা, ওইটাকে আমরা হাইড করে চলে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক পরবর্তীতে কি রয়েছে আমাদের জন্য। এখানে একটি কাঁকড়া দেখা যাচ্ছে পাথরের অনেকটা ভিতরেই। হ্যাঁ, তাকে আমরা ধরতে পেরেছি, দেখতেই পাচ্ছেন তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি। দেখা যাক পরবর্তীতে আমাদের ভাগ্যে কি রয়েছে। এখানে একটি চিংড়ি মাছ দেখা যাচ্ছে ভিতরের অংশ, ওই যে দেখতে পাচ্ছেন, তাকে হাত দিয়ে ধরা দেখা যাক, কারণ এখানে যন্ত্র দিয়ে ধরা ওকে অনেকটা অসম্ভব। এই জন্য আমরা হাত দিয়ে চেষ্টা করছি, অনেক শক্তি খাটাচ্ছে সে, কিন্তু এখানে তার লেজটুকু আমরা ধরে ফেলেছি, দেখতে পাচ্ছেন। দেখা যাক এখন তাকে আমরা পুরোপুরি বাহির করতে পারি কিনা। মনে হয় পেরে যাব। হ্যাঁ, আমরা আশা করি আমরা পেরে গেছি তাকে বাইর করতে। দেখছেন তার কালারটা অন্যরকম হয়ে গেছে পাথরের ভিতরে থাকার কারণে। মূলত আমরা চলে যাব আমাদের পরবর্তী শিকারের খোঁজে। এখানে একটা ইলেকট্রিক হিলের মতো কোনো একটা মাছ দেখা যাচ্ছে। তাকে আসলে এই গর্ত থেকে বাইর করা এমনিতে সম্ভব না, এই জন্য আমরা তাকে অর্ধেক মাছ দিয়েছি মূলত, সে যাতে এই মাছের লোভে ওখান থেকে কিছুটা বাইর হয়, তারপর আমরা তাকে যাতে ধরতে পারি। দেখা যাক সে কি আসলে লোভটা সামলাতে পারবে, নাকি লোভটা গ্রহণ করে সে নিজেই ধরা দিবে আমাদের কাছে। তবে আমরা আশাবাদী সে আমাদের কাছে ধরা দিবে, কিন্তু অনেকক্ষণ তাকে দেওয়ার পরও, চেষ্টা চালিয়ে যাওয়ার পরও সে কোনোভাবে বাইর হচ্ছে না। দেখতে পাচ্ছেন সে হয়তো বুঝে গেছে তাকে এখানে লোভ দেখানো হচ্ছে, সে লোভে পা দিচ্ছে না। তাকে হয়তো ধরা এখানে আমাদের পক্ষে আর সম্ভব না।